আশা করি সবাই ভালো আছো। আমি আগের দিন ভয়েস চেঞ্জের সাধারণ নিয়মকানুনগুলো বলেছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ শুরু করছি। তো টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ শুরু করতে গেলে প্রথমেই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে শুরু করছি। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জটা কীরকম হয় একটু তোমরা দেখো। আমি এখানে একটা লিখলাম একটা সেন্টেন্স, হি লাইকস ফিশ। নিশ্চয়ই বুঝতে পারছো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা আছে। এখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে তোমরা দেখো, ফিশ এটা হলো অবজেক্ট, লাইকস এটা ভার্ব, হি এটা সাবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্টটা লেখো, অবজেক্ট। তাহলে অবজেক্টটা কি? ফিশ। এরপর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তো সেই কারণে অবজেক্টের পরে আমাকে অ্যাম, ইজ অথবা আর লিখতে হবে। ফিশ যেহেতু সিঙ্গুলার সেই কারণে এখানে ইজ লিখব। তারপর কি, যেটা ভার্ব লাইক, এটার পাস্ট পার্টিসিপল লাইকড, তারপর বাই, তারপর হিটা শেষে আসলে হিম হয়। তাহলে হি লাইকস ফিশ, এটার ভয়েস চেঞ্জ করলে দাঁড়ালো ফিশ ইজ লাইকড বাই হিম। আরেকটা দেখো, আই প্লে ক্রিকেট। এটার ভয়েস চেঞ্জ খুব সহজ, ক্রিকেট অবজেক্ট, তাই ক্রিকেটটাকে এখানে লিখলাম। তারপর ইজ, প্লের পাস্ট পার্টিসিপল প্লেড, তারপর বাই, তারপর আইটা মি হয়ে যায়, তাই তো? দে ইট ম্যাঙ্গোজ। দেখো, ম্যাঙ্গোজ অবজেক্ট, এটা যেহেতু প্লুরাল সেহেতু এখানে আর হবে। ইটের পাস্ট পার্টিসিপল লিখছি ইটেন, বাই, দে শেষে আসলে দেম হয়। ম্যাঙ্গোজ আর ইটেন বাই দেম। আরেকটা দেখো, রতনবাবু টিচেস মি ইংলিশ। এই লাইনটা ভালো করে লক্ষ্য করো, রতনবাবু টিচেস মি ইংলিশ। এখানে একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ হচ্ছে এখানে দুটো অবজেক্ট আছে। লক্ষ্য করো, এই যে টিচেস, এই ভার্বটিকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাবো ইংলিশ। রতনবাবু কি পড়ান? ইংলিশ পড়ান। তাহলে এটা একটা অবজেক্ট। এবার যদি কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কি অবজেক্ট পাবো? মি। কাকে পড়ান? আমাকে। তো এটা একটা অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাতে আমি দুটো অবজেক্ট পাচ্ছি। এবার দুটো অবজেক্ট যদি কোনো একটি সেন্টেন্সে থাকে তাহলে তার নিয়মটা কি একটু দেখো। নিয়মটা হচ্ছে, দুটো অবজেক্টের মধ্যে সাধারণ নিয়মটা বলি, যে অবজেক্টটা আগে আছে অর্থাৎ মিটা আগে আছে, এই অবজেক্টটাকে আমাকে প্রথমে এনে ভয়েস চেঞ্জটা করতে হবে। এটা সাধারণ নিয়ম। পরের অবজেক্টটাকেও প্রথমে এনে করা যায়, কিন্তু সব থেকে সুবিধাজনক উপায় হলো প্রথমে যে অবজেক্টটি থাকে দুটোর মধ্যে আগে যেটি থাকে সেটিকে প্রথমে নিয়ে আসো। তাহলে মিটা প্রথমে আসলে নিয়ম অনুসারে আয় হয়। আয়ের পর কি বসবে? অ্যাম। টিচের পাস্ট পার্টিসিপল কি? টট। এরপরে যে অবজেক্টটি পড়ে থাকলো সেইটি লেখো। তারপর বাই,
সাবজেক্টটা শেষে রতন বাবু। তাহলে কি দাঁড়ালো? আই অ্যাম টট ইংলিশ বাই রতন বাবু। এখানে এই ইংলিশ এই অবজেক্টটি পড়ে থাকলো, সেই কারণে এটিকে বলা হয় রিটেইনড অবজেক্ট। ঠিক আছে, এবার যদি আমি প্রেজেন্ট, আচ্ছা এবার এটার স্ট্রাকচারটা লক্ষ্য করো। স্ট্রাকচার কি দাঁড়ালো? প্রথমে হচ্ছে অবজেক্ট, তারপর কি বসাচ্ছি? অ্যাম অথবা ইজ অথবা আর, তারপর কি? ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর কি? বাই, এবং শেষে সাবজেক্ট। এই স্ট্রাকচারটা তোমরা কিন্তু মনে রাখবে, প্রত্যেকটা টেন্সের জন্য আলাদা আলাদা স্ট্রাকচার হয়। তো এই স্ট্রাকচারটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার তাহলে কি দাঁড়ালো? অবজেক্ট, অ্যামিজার, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর সাবজেক্ট। আচ্ছা, এইবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের কীরকম ভয়েস চেঞ্জ হয় সেটা একটু লক্ষ্য করো। আমি লিখছি হি ডাজ নট লাইক ফিশ। হি ডাজ নট লাইক ফিশ, এটার যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে একই রকম নিয়ম, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেহেতু ফিশ অবজেক্টটাকে প্রথমে আনো, তারপরে অ্যামিজারের মধ্যে কি বসবে? এখানে ইজ, এরপরে আমাকে নট লাগাতে হবে। তাহলে ফিশ ইজ নট, ভার্বের পাস্ট পার্টিসিপল লাইকড বাই হিম। তাহলে নেগেটিভ সেন্টেন্সটা কি দাঁড়ালো? ফিশ ইজ নট লাইকড বাই হিম। এইবার যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে একটু মন দিয়ে লক্ষ্য করো। ডাজ হি লাইক ফিশ? ডাজ হি লাইক ফিশ এটা হয় একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে চাইলে একটা সহজ উপায় বলে দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটির প্রথমে অ্যাসার্টিভ তৈরি করো। ডাজ হি লাইক ফিশ, এটার অ্যাসার্টিভ কি দাঁড়াবে? এটাকে বাদ দাও, হি লাইকস ফিশ। এটা লাইক হবে না, হি লাইকস ফিশ, এটার অ্যাসার্টিভ দাঁড়ালে হি লাইকস ফিশ হয়, তাই তো? ডাজটা বাদ দিলে কি হয়? হি লাইকস ফিশ। এবার হি লাইকস ফিশের এখানে তুমি ভয়েস চেঞ্জ বানাও, কি হবে দেখো? ফিশ ইজ লাইকড বাই হিম। তাহলে এটা যদি অ্যাসার্টিভ থাকতো তার ভয়েস চেঞ্জ হতো ফিশ ইজ লাইকড বাই হিম, কিন্তু যেহেতু এটি ইন্টারোগেটিভ, তো ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ করার নিয়ম হলো সাবজেক্ট তার আগে কিন্তু ভার্বটি বসে, সেই জন্য ইজটার প্লেসটা এখানে হবে। এই ইজটাকে কেটে দাও, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন বসে দাও, তাহলে কি দাঁড়ালো? ইজ ফিশ লাইকড বাই হিম। তো এইভাবে ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ বানাতে হয়। তো ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ বানাতে গেলে আমাকে প্রথমে ইন্টারোগেটিভটির অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে নিয়ে তার ভয়েস চেঞ্জ করার পর যে বি ভার্বটি থাকে সেই বি ভার্বটি প্রথমে লাগিয়ে দিলেই ভয়েস চেঞ্জটি সম্পূর্ণ হয়, এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আশা করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ততদিনে সুস্থ থেকো, ভালো থেকো।